এটার চাহিদা বর্তমান রাশিয়ানদের পাশাপাশি বাঙালিদের খুব চাহিদা, এবং বাঙালি যে রেস্টুরেন্টগুলো আছে এগুলোতে খুব ব্যাপক সাড়া জাগিয়েছে। এবং এর ভিতরে সবচেয়ে বিখ্যাত লেটুস পাতা, পেঁয়াজ পাতা, স্যালারি, চাইনিজ পাতা, এইগুলা চাহিদা দিনকে দিন বাড়ছে। আমি মনে করি আমাকে যদি সরকারভাবে কোনো কিছু দিয়ে হেল্প করে আমি আরো এই চাহিদাগুলো পূরণ করতে সক্ষম হব। দেশের মাটিতে বিদেশি জাতের সবজি আবাদ করে সফলতার পাশাপাশি আর্থিক সচ্ছলতার পথ খুঁজে পেয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার তরুণ শিক্ষার্থী আব্দুল কাদের প্রামাণিক। তার সফলতা অন্য তরুণদের মাঝেও ছড়িয়ে দিয়েছে সবজি চাষ। পাবনা থেকে আহমেদুল হক রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত রাশিয়ার নাগরিকদের জন্য বিদেশি জাতের সবজি উৎপাদন করে এক নতুন দিশা দেখিয়েছেন পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের স্নাতক বর্ষের শিক্ষার্থীরা। ভালো দাম পাওয়ার পর গত 4 বছর ধরে কয়েক বিঘা জমিতে বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের সবজি আবাদ করছেন। উগ্রব, লেটুস পাতা, পেঁয়াজ পাতা, সেলারি, সেওয়েল, পুদিনা পাতা, ধনে পাতা, বাইজিলি, পিটরুকসা, স্ট্রবেরি, বিটরুট সহ প্রায় 12 প্রজাতির বিদেশি সবজির ফসল আবাদ করেছেন তিনি। এটার চাহিদা বর্তমান রাশিয়ানদের পাশাপাশি বাঙালিদের খুব চাহিদা, এবং বাঙালি যে রেস্টুরেন্টগুলো আছে এগুলোতে খুব ব্যাপক সাড়া জাগিয়েছে। এবং এর ভিতরে সবচেয়ে বিখ্যাত লেটুস পাতা, পেঁয়াজ পাতা, স্যালারি, চাইনিজ পাতা, এইগুলা চাহিদা দিনকে দিন বাড়ছে। আমি মনে করি আমাকে যদি সরকারভাবে কোনো কিছু দিয়ে হেল্প করে আমি আরো এই চাহিদাগুলো পূরণ করতে সক্ষম হব। এ ধরনের সবজি আবাদকে স্থানীয়রা প্রথমে নিছক পাগলামি মনে করলেও এখন তারাও আগ্রহী হয়ে উঠছেন বিদেশি জাতের সবজি চাষে। প্রথমে আমরা হয়তো বা মনে করেছিলাম যে হয়তো বা ভুলই করতেছে বা খারাপই করতেছে, এখন এগুলা খুব সুন্দর, বা রাশিয়ারা খায় এগুলা খুব সুন্দর ভালো। বৃষ্টির কারণে ছেলেটা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে যদি সরকার থেকে কোনো সাহায্য করে তাহলে ছেলেটা আরো ভবিষ্যতে আগাতে পারবে। ইতোমধ্যে রূপপুর প্রকল্পে কর্মরত রাশিয়ান সহ বিদেশি নাগরিকদের কাছে কাদেরের জমিতে উৎপাদিত বিদেশি জাতের এসব সবজি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।